আমার ঘরের এই জানালাটা আমার অনেক বেশি পছন্দ। আমার এখানে দাঁড়ায় থাকতেও অনেক বেশি ভালো লাগে। বাড়ির পরিবেশটা ভিউটাও অনেক সুন্দর। আকাশের দিকে তাকায় থাকতে আমার অনেক বেশি ভালো লাগে। মন খারাপ থাকুক বা এমনিতেও আমার সবসময় কেন জানি না এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ। আমার সংসারটাই হলো আমার শান্তির জায়গায়। যখন যা ইচ্ছা করে তাই করতে পারি, আমার কোনো বাধা নিষেধ নেই। আর মনের পাপাও কখনো কোনো কিছুতেই আমার বাধা দেয় না। আমার যখন যা ইচ্ছা করে তাই করি। তো ভাবলাম বিরিয়ানি রান্না করে খাওয়া যাক। দেশি মুরগিগুলো যখন নিয়ে আসা হলো কিনে, তো ময়নার পাপা বলতেছিল এগুলাতে স্পেশাল কিছু করে খাওয়াবা। তো আমি কিছু বড় বড় পিস করে আলাদা রেখে দিয়েছিলাম। তো এখন বিরিয়ানির জন্য যা যা দরকার সব নিয়ে এসেছে। টক দই, তারপর বিরিয়ানি মশলা, পোলাওয়ের চাল, আর সাথে করে জিলাপিও কিনে নিয়ে আসছে একদম গরম গরম। আমার ছেলের আবার জিলাপি খুব বেশি পছন্দ, ও অনেক খেতে পছন্দ করে জিলাপি, এই জন্য মাঝে মধ্যে জিলাপি আনা হয়, আমরা সবাই খাই। তো একদম গরম গরম জিলাপিগুলো ছিল খুব ভালোই। তো আমি সব কিছু এখানে রেডি করে নিতেছিলাম, আর মাংসটাও আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন মাংসগুলোও আলাদা আলাদা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে পরিষ্কার করে এখন রেখে দেব। তো এই যে সব কিছুই আমার রেডি, এখন বসায় দেব বিরিয়ানি রান্না করার জন্য। সব কিছু আগে থেকে সুন্দর করে গুছিয়ে নিতেছি। আর আমরা বিরিয়ানি খাবো, আমার ছেলে খাবে না। আমি সবার আগে আমার ছেলের জন্য সুন্দর করে বিরিয়ানি রান্না করে ফেলছি। আমার মতো ও পোলাও বিরিয়ানি এসব খুব পছন্দ করে। ময়নার বাবা আর ময়নার আন্টি ওরা পোলাও বিরিয়ানি এসব তেমন একটা পছন্দ করে না, আবার ময়নার আঙ্কেল খুব পছন্দ করে। আমার আর ওনার টেস্ট বাট একই রকম। তো ওনারা আসলে আমরা প্রায় সময় এরকম রান্না করে খাওয়ার চেষ্টা করি। বিরিয়ানি পোলাও আমার ভালো লাগে এগুলো খেতে। তো আমি এবার বিরিয়ানি রান্না শুরু করে দিলাম। আগে আলুগুলা ভেজে সুন্দর করে উঠাই নিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে তার মধ্যে সব মশলা দিয়ে সুন্দর করে কষায় নেব। আমি সবসময় বিরিয়ানি রান্না করলে বিরিয়ানি শুধু মশলাটার মশলা ইউজ করি না, এক্সট্রাও সব মশলা ইউজ করি, ভালো লাগে এতে খেতে। তো আমি সব কিছু মশলা সুন্দর করে কষিয়ে তারপর মধ্যে টক দই দিয়ে দেব। টক দই দিয়ে সুন্দর করে ভালো করে টক দইটা সব মশলার সাথে মিশিয়ে নেব। তো টক দইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে আমি বিরিয়ানি মশলাও কিছুটা দিয়ে দেবো, পুরোটা দেবো না, অল্প করে, যেহেতু বিরিয়ানি রান্না করতেছি। তাই তো বিরিয়ানি মশলাটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা সুন্দর করে কষিয়ে তার মধ্যে আমি মাংস দিয়ে দেব। তো মাংসগুলো আগে থেকে সুন্দর করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিছি। আর দেশি মুরগি তো ছোট ছোট, সেরকম বেশি মাংসও থাকে না। তো আমি একটু চেষ্টা করছি পিসগুলো বড় বড় করে রাখতে, যেন ভালো লাগে খেতে। তো আমি সবগুলা পিস দিয়ে সুন্দর করে এবার নেড়ে ছেড়ে সুন্দর করে রান্না করে নেব। আর হুট করে শুরু হয়ে গেল বৃষ্টি। এখনকার ওয়েদারের তো কোনো গ্যারেন্টি নেই, এই রোদ তো এই বৃষ্টি, কখন যে কি হয় বোঝাই যায় না। একদম রোদ থাকবে, তার মধ্যে হঠাৎ করে বৃষ্টি নেমে যাবে। তো আবার আমি আমার রান্নায় চলে আসলাম। মাংসটা প্রায় হয়ে আসছে, অনেকক্ষণ ধরেই রান্না করতেছি, এখন তো প্রায় সিদ্ধ হয়ে গেল। এর মধ্যে এখন আমি আলুগুলাও দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেবো, যেন আলুর মধ্যেও একটু মশলাগুলো সুন্দর করে ঢুকে, কারণ চাল দিয়ে দিলে তখন আর বেশি সময় লাগে না রান্না করতে। তো তারপর আমি সব কিছু দিয়ে একসাথে রাইস কুকারে দিয়ে দিলাম। আমি লাস্টের দিকে সব কিছু সুন্দর করে কষায় ভাজি করে নিয়ে রাইস কুকারে বসায় দিই। তো রাইস কুকারে সব কিছু দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ডেকে দিয়ে একদম আমার রান্না হয়ে গেল। এই যে হলো আমার ছেলের বিরিয়ানি, আর এটা হলো আমাদের বিরিয়ানি। এখন আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেব। তো খাওয়া দাওয়া করে বিকালে আমি, ময়নার আন্টি আর ময়না, আমরা তিনজন মিলে একটু বেরোলাম, মোড়ের দিকে গেলাম, একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপরে একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে ওখান থেকে আবার বাড়ি চলে আসলাম। এই তো আমার ছেলেও বসে বসে চিপস খাচ্ছে। ওর তো যখন যেটা লাগবে সেটাই, যখন যা বায়না করবে দিতেই হবে। তো আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। আর ময়নার আন্টিও এখানেই ছিল, ও একটু কাজ করতেছিল, আর আমরা দুজন মিলে এই পাশে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতেছিলাম। তো মাঝে মধ্যে এরকম বেরোলে আমার ভালোই লাগে, আর ময়নার আন্টি আসলে আমরা মাঝে মধ্যেই বেরোই। তো এই তো।